আবার এখানকারেরও কিছু নেতা আবার বলছে, দুঃখ লাগে, আন্দোলন করলে দিল্লি যে করো। আজকের ডেটেই বোধহয় ভাঙড়ের আশপাশে কোন একটা ওয়াকাফ এজেন্ডা নিয়ে প্রোগ্রাম চলছে, আজকেই চলছে। কারা করছে? যারা বলছে দিল্লি যে আন্দোলন করো, তারাই আবার বাংলায় করছে। হ্যাঁ, দিল্লি গিয়ে আন্দোলন করব, করছি তো আমরা। আরে কোন নাম তো আন্দোলন করেনি। আন্দোলনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নেমেছে। সংবিধান বাঁচাবার আন্দোলন। যেমন আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী মুসলমানরা, হিন্দুরা, খ্রিস্টানরা, বুদ্ধিজীবীরা আন্দোলন করছে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে। অতএব আন্দোলন দিল্লিতেও হচ্ছে, বোম্বেতেও হচ্ছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী হচ্ছে, উত্তর 24 পরগনার বারাসাতের কদমগাছির পার্শ্ববর্তী মিলন সংঘ মাঠেও হচ্ছে। আল্লাহ আমাদের কামিয়াব করেই ছাড়বে, জোরে বলা যাবে। অতএব এদের কথায় আমরা কান দিই না। আগে যখন পেপার পড়তেন, ঈদের পরের দিন একবারই খবর হবে আমাদের। হ্যাঁ, মুরব্বীরা ঈদের পরের দিন খবরের কাগজ নিয়ে বসেছে, আমাদের ঈদের কি খবর দেয় দেখব। সেখানে লেখা আছে শান্তিতেই হলো ঈদ। আরে আমাদের শান্তি অশান্তিতে হয় ঈদ? তো আমি একটা প্রেস ক্লাবই আমি বলেছিলাম তখন যে শান্তিতেই হলো ঈদ, তার মানে কি? বলছে শান্তিতে হলো তাই। আমি কেন, শান্তিতে দুর্গাপুজো হয় না? শান্তিতে ক্রিসমাস ডে হয় না? শান্তিতে সরস্বতী পুজো হয় না? শান্তিতে আপনার কি বলে জন্মাষ্টমী হয় না? শান্তিতে আপনার মারি ক্রিসমাস হয় না? শান্তিতে আপনার কি বলে আপনার 1 জানুয়ারি হয় না? সবটাই শান্তিতে হচ্ছে। কোন সময় লিখলেন না শান্তিতেই ঈদ। আর আপনার শান্তিতেই হলো আপনার ক্রিসমাস ডে, শান্তিতেই হলো নতুন বছর উদযাপিত। আর ঈদের সময় লিখে দিলেন শান্তিতেই হলো ঈদ। এমন একটা খোঁচা, যেন কথা ছিল অশান্তি হওয়ার, হয়নি, তাই দুঃখ করে লিখছে শান্তিতেই হলো ঈদ। আপনারা কত সজ্জন ব্যক্তি আমাদের জানা আছে। কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারেন না। আর হট কেক, আজকে আমি তো বলি, এমন একটা জাতি নামে হোক আর যাই হোক, শিরোনামে তাদেরকে না রাখলে রাজনীতির বড় বড় গদি হিলে যাবে। হয় নাম করো, নাই বদনাম করো। যেমন আমার একটা আগের বক্তব্য যে জান্নাতেও রাসূলুল্লাহর নাম, জাহান্নামে রাসূলুল্লাহর নাম। যদি বলেন কেন, যে জান্নাত গেছে সে বলছে আল্লাহ তোমাকে মানলাম, তোমার রাসূলকে মানলাম, তাই তুমি জান্নাত দিয়েছো, জান্নাতে নাম। আর জাহান্নামে বলছে আল্লাহ তোমাকে মানলাম না, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম না বলে জাহান্নাম পেলাম। নাম নিল কি নিল না? নাম নিল কি নিল না? তাহলে যে জান্নাতে গেছে মাসরুর হয়ে নাম নিয়েছে, যে জাহান্নামে গেছে মজবুর হয়ে নাম নিয়েছে। অতএব আমাদেরও সেই একই অবস্থা। এই মুসলিম জাতি তোষণ করে কেউ মাসরুর হয়ে নাম নিচ্ছে, আর দিল্লির সরকার মজবুর হয়ে এদের বদনাম করেও নাম নিচ্ছে। নাহলে এদের গদি টলে যাবে। কারণ ওদেরকে আঘাত করো তবেই আমাদের গদি টিকবে। তুমি এদেরকে যতই বাড়ো, যতই আঘাত করো, যাই করো, যাদের নাম, যাদের জান আল্লাহর হাতে লিখে দিয়েছে, দুনিয়ার করে সৈনিকাদি শক্তিকে মুসলমানরা ভয় করেনি, করছে না, কিয়ামত পর্যন্ত করবে না। অতএব এসব কথাবার্তা আমাদের শোনারও বেকার। আগামীতে বৃহত্তর আন্দোলনের খবর পেয়েছেন, আপনারা হাজির হবেন। বাকি সেখানে দেখা যাবে ন্যাশনাল ফ্ল্যাগ উঁচু করে যে যার বাড়ির মুখে বের যাবেন। হিন্দুদের ঠিকাদারি নিয়ে বসে আছো তুমি। বিবেকানন্দর বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ, ঠাকুর পরমহংসদেবের বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ, যে বাংলায় রাজবল্লভী মায়ের মন্দির সে বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ, যে বাংলায় বাবা তারকনাথ সেখানে লাঠি ঘোরাচ্ছ, যে বাংলায় ব্যান্ডেল চাঁদ সেখানে লাঠি ঘোরাচ্ছ, যে জেলাতে আল্লামা রুহুল আমিন সেখানে লাঠি ঘোরাচ্ছ, যেখানে আল্লামা নূর আলী সেখানে লাঠি ঘোরাচ্ছ, যেখানে মুজাদ্দেদে জামান সেখানে লাঠি ঘোরাচ্ছ। শোনো, আমরা হিন্দু নই, মুসলমান নই, বুঝি না। যখনই কোনো জাতির মানুষ বিপদে পড়ে একে অন্যের পরিপূরক হয়ে এগিয়ে যায়, এগুলো আমাদের ধর্মগুরুরা শিখিয়েছে। তোমাদের ওই যোগী আদিত্যনাথের বাদরের লেজ ধরে টেনে আমরা এগুলো শিখিনি। আমাদের শিখিয়েছে পীর ওলিরা শিখিয়েছে, আমরা সুফিজমে বিশ্বাস করি। হঠাৎ করে থেকে 3 তালাক। যশোদা ভাই নিজের বউ কোথায় আছে ঠিক নেই।
আর মোদের বউ নিয়ে টানাটানি। আমাদের দেশের প্রধানমন্ত্রীর বউয়ের খবর কি, আর আমাদের বউ নিয়ে টানাটানি। কখনো হচ্ছে আপনার ইউনিফর্ম সিভিল কোড, কখনো 370, কখনো অকাপ। আসল ব্যাপার কি জানেন, ওদের বাড়তে দেওয়া উচিত নয়। দেখছে শিক্ষায় স্বাস্থ্যের ভিত্তিতে সামাজিক প্রতিপত্তিতে আগিয়ে চলেছে, এই সময় এদের গলাটাকে টিপে ধরো, ওই জায়গাতে চাপা দাও। এটা বিভাজনের রাজনীতি আজ নতুন করে ভাবিয়ে তুলছে ও হিন্দু মুসলমান। আমরা একে অন্যের পরিপূরক হয়ে বেঁচেছিলাম, ওদের সুশ্রী কাজে লাগছে না। আবার এখানকারেরও কিছু নেতা আবার বলছে, দুঃখ লাগে, আন্দোলন করলে দিল্লি যে করো। কাঁদবো না হাসবো আমি খুঁজে পাইনি। যদি এখানে দক্ষিণ 24 পরগনার মিডিয়া আছে, ওদেরকে আমি প্রশ্ন করব, আজকের ডেটেই বোধহয় ভাঙড়ের আশপাশে কোন একটা ওয়াকাফ এজেন্ডা নিয়ে প্রোগ্রাম চলছে, আজকেই চলছে। কারা করছে? যারা বলছে দিল্লি যে আন্দোলন করো, তারাই আবার বাংলায় করছে। হ্যাঁ, দিল্লি গিয়ে আন্দোলন করব, করছি তো আমরা। আরে কোন নাম তো আন্দোলন করেনি। আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নেমেছে। সংবিধান বাঁচাবার আন্দোলন, যেমন আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী মুসলমানরা, হিন্দুরা, খ্রিস্টানরা, বুদ্ধিজীবীরা আন্দোলন করছে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে। অতএব আন্দোলন দিল্লিতেও হচ্ছে, বোম্বেতেও হচ্ছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী হচ্ছে, উত্তর 24 পরগনার বারাসাতের কদমগাছির পার্শ্ববর্তী মিলন সংঘ মাঠেও হচ্ছে। আল্লাহ আমাদের কামিয়াব করেই ছাড়বে, জোরে বলা যাবে। অতএব এদের কথায় আমরা কান দিই না। আগে যখন পেপার পড়তেন, ঈদের পরের দিন একবারই খবর হবে আমাদের। হ্যাঁ, মুরব্বীরা ঈদের পরের দিন খবরের কাগজ নিয়ে বসেছে, আমাদের ঈদের কি খবর দেয় দেখব। সেখানে লেখা আছে শান্তিতেই হলো ঈদ। আরে আমাদের শান্তি অশান্তিতে হয় ঈদ? তো আমি একটা প্রেস ক্লাবই আমি বলেছিলাম তখন যে শান্তিতেই হলো ঈদ, তার মানে কি? বলছে শান্তিতে হলো তাই। আমি কেন, শান্তিতে দুর্গাপুজো হয় না, শান্তিতে ক্রিসমাস ডে হয় না, শান্তিতে সরস্বতী পুজো হয় না, শান্তিতে আপনার কি বলে জন্মাষ্টমী হয় না, শান্তিতে আপনার মারি ক্রিসমাস হয় না, শান্তিতে আপনার কি বলে আপনার 1 জানুয়ারি হয় না, সবটাই শান্তিতে হচ্ছে। কোন সময় লিখলেন না শান্তিতে ঈদ, আর আপনার শান্তিতেই হলো আপনার ক্রিসমাস ডে, শান্তিতেই হলো নতুন বছর উদযাপিত, আর ঈদের সময় লিখে দিলেন শান্তিতেই হলো ঈদ। এমন একটা খোঁচা, যেন কথা ছিল অশান্তি হওয়ার, হয়নি তাই দুঃখ করে লিখছে শান্তিতেই হলো ঈদ। আপনারা কত সজ্জন ব্যক্তি আমাদের জানা আছে, কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারেন না। আর হট কেক, আজকে আমি তো বলি, এমন একটা জাতি নামে হোক আর যাই হোক, শিরোনামে তাদেরকে না রাখলে রাজনীতির বড় বড় গদি হিলে যাবে। হয় নাম করো, নাই বদনাম করো। যেমন আমার একটা আগের বক্তব্য যে জান্নাতেও রাসূলুল্লাহর নাম, জাহান্নামে রাসূলুল্লাহর নাম। যদি বলেন কেন, যে জান্নাত গেছে সে বলছে আল্লাহ তোমাকে মানলাম, তোমার রাসূলকে মানলাম, তাই তুমি জান্নাত দিয়েছো, জান্নাতে নাম। আর জাহান্নামে বলছে আল্লাহ তোমাকে মানলাম না, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম না বলে জাহান্নাম পেলাম। নাম নিল কি নিল না? নাম নিল কি নিল না? তাহলে যে জান্নাতে গেছে মসরুর হয়ে নাম নিয়েছে, যে জাহান্নামে গেছে মজবুর হয়ে নাম নিয়েছে। অতএব আমাদেরও সেই একই অবস্থা। এই মুসলিম জাতি তোষণ করে কেউ মসরুর হয়ে নাম নিচ্ছে, আর দিল্লি সরকার মজবুর হয়ে এদের বদনাম করেও নাম নিচ্ছে, নাহলে এদের গদি টলে যাবে। কারণ ওদেরকে আঘাত করো তবেই আমাদের গদি টিকবে। তুমি এদেরকে যতই বাড়ো, যতই আঘাত করো, যাই করো, যাদের নাম, যাদের জান আল্লাহর হাতে লিখে দিয়েছে, দুনিয়ার করে শৈরিকাদি শক্তিকে মুসলমানরা ভয় করেনি, করছে না, কিয়ামত পর্যন্ত করবে না। অতএব এসব কথাবার্তা আমাদের শোনারও বেকার। আগামীতে বৃহত্তর আন্দোলনের খবর পেয়েছেন,
আপনারা হাজির হবেন। বাকি সেখানে দেখা যাবে। ন্যাশনাল ফ্ল্যাগ উঁচু করে যে যার বাড়ির মুখে বের যাবেন। একটু আমি আল্লাহর কাছে হাত তুলবো, একটু দোয়া চেয়ে দিই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ,